নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। শ্রীমদ্ ভগবদ গীতার আবির্ভাব তিথি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জলপাইগুড়িতে। ৮১ লক্ষ টাকা ব্যয়ে এনবিজিডির উদ্যোগে জলপাইগুড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি সংলগ্ন জায়গার সৌন্দর্যায়নের কাজের শিলান্যাস হলো আজ। বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো একটি সচেতনতামূলক র্যালি। আজ বিশ্ব এইডস দিবস। এই দিবসটিকে সামনে রেখে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়েছিল। এই র্যালিটিতে নার্সিং ট্রেনিং এর ছাত্রীরা সহ বিভিন্ন সংগঠন ও স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা ও কর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে শুরু হয়ে দিনবাজার বেগুনটারি সমাজপাড়া থানা মোড় হয়ে ফের স্বাস্থ্য দপ্তরে শেষ হয়। র্যালির মাধ্যমে এইডস এর বিষয়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়। ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয় সর্বত্রই। আমাদের জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও আজকে বিশ্ব এইডস দিবস পালন করছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা, কিছু এনজিও সদস্য, নার্সিং ট্রেনিং স্কুলের ফ্যাকাল্টি এবং শিক্ষার্থীরা এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিক ও কিছু স্থানীয় লোক এই পদযাত্রায় অংশগ্রহণ করেছি। আমরা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে আবার টিআরএস মিটিং হলে ফিরে আসব। এই পদযাত্রার শেষে একটা সেন্সিটাইজেশন মিটিং হবে। আশা করি আজকের দিনটা ভালোভাবে আমরা উদযাপন করব। গীতার আবির্ভাব তিথি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জলপাইগুড়িতে। আজ ভগবদ গীতার আবির্ভাব তিথি। আজকের দিনে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে গীতার বিষয়ে বলেন। আজকের এই দিনে গীতার আবির্ভাব দিবস ও বলা হয়। জলপাইগুড়ি শহরে হরে নাম হরে কৃষ্ণ নামভট্ট সংঘ শিলিগুড়ি ইস্কন নামহট্ট বিভাগ দ্বারা অনুমোদিত পরিচালিত তেলিপাড়া মদনমোহন মন্দিরে গীতার আবির্ভাব তিথি উদযাপিত হয়। ভক্তরা এই শ্রীমদ্ ভগবদ গীতার উৎসবে অংশগ্রহণ করেন। সাথে সারাদিন ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলপাইগুড়ি ও আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এই গীতা পাঠে মহৎ কাজে অংশ নেন। আজকে হচ্ছে 1 ডিসেম্বর, আজকে গীতার আবির্ভাব তিথি। ভগবান কৃষ্ণ আজকের দিনে শ্রীমদ্ ভগবদ গীতা কুরুক্ষেত্রের যে ব্যাটল ফিল্ড আছে সেখানে বলেছিলেন অর্জুনকে, এবং আজকে হচ্ছে এটাকে গীতার আবির্ভাব বলা হয়। এবং আজকে একাদশীও আছে, মৎস্যদা একাদশী। তো সেই জন্য আজকে খুব পবিত্র তিথি। তো এই ভগবদ গীতা ভগবান 18 অধ্যায়ের 68 নম্বর শ্লোকে বলছেন যে জয়দং পরমম গুজ্জং মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিংময়ী পরাম কৃত্বা মামেব এষ্যতি। যে আমার এই যে গোপন জ্ঞান, ভগবদ গীতার জ্ঞান, তিনি আমাদের ভক্তদের মধ্যে প্রচার করেন, ভক্তদের মধ্যে দান করেন, তিনি পরাভক্তি লাভ করবেন এবং অন্তিমে আমার কাছে ফিরে আসবেন। ভগবত ধামে, গোলক ধামে ভগবান যেখানে বসবাস করেন সেখানে ফিরে আসবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেই জন্য আমাদের এই গীতার জ্ঞান সবার মধ্যে আমরা বিতরণ করছি। গীতার সবাই পড়ুক, গীতার জ্ঞানটাকে সবাই উপলব্ধি করুক এবং নিজের জীবনে পালন করুক। শুধু গীতা পড়লে হবে না, গীতার যে জ্ঞান বা গীতার যে কৃষ্ণের মুখনিঃসৃত বাণী, উপদেশ, সেটা যাতে সবাই তাদের জীবনে পালন করেন। তাহলে কি হবে? তাহলে এই জায়গাটাই গোলকধামে পরিণত হয়ে যাবে যদি সবাই সেটা পালন করে থাকে। ভগবানের চরণ পদ্ম থেকে গঙ্গা নিঃসৃত হয়েছে, সারা ত্রিভুবনকে পবিত্র করছে। আর ভগবান মুখনিঃসৃত হচ্ছে ভগবদ্গীতার বাণী। এই ভগবদ্গীতার বাণী যদি সবাই আমাদের জীবনে আমরা যদি পালন করি, শুধু পড়লে হবে না, পড়লাম তারপর পালন করলাম না, লাভ নেই কিছু। পড়ে সেটা নিজের জীবনে আচরণ করে যদি পালন করি তাহলে সারা জগৎ পবিত্র হয়ে যাবে। এই যে আজকের দিনে সেটা হচ্ছে সেই দিন। আমার নাম অখিলাত্মা প্রিয় দাস, আমি ইস্কন শিলিগুড়ি।
৮১ লক্ষ টাকা ব্যয়ে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আশেপাশে সৌন্দর্যায়নের কাজের শিলান্যাস হলো। শিলান্যাস করলেন বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা এবং জলপাইগুড়ির পুরসভার পুরপিতা সৈকত চট্টোপাধ্যায়। এনবিডিডির উদ্যোগে এই শিলান্যাস। জলপাইগুড়ি পিডব্লিউডি মোড়ে অবস্থিত নেতাজি সুভাষ মিউজিয়াম ও কালচারাল ফাউন্ডেশন বিল্ডিং মেরামত ও সংস্কারের কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাহায্যার্থে হতে চলেছে। বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মার সহযোগিতায় এই কাজ শুরু হতে যাচ্ছে। ভারতবর্ষের গর্ব, বাঙালির প্রাণ নেতাজি সুভাষচন্দ্র বোসের করলা বীজ সংলগ্ন জলপাইগুড়ির ঐতিহ্যবাহী নেতাজি সুভাষচন্দ্র বোস সংগ্রহশালা এবং কালচারাল ফাউন্ডেশন ভবনের সংস্কারের কাজ হবে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, জলপাইগুড়ির এটি একটি ঐতিহাসিক জায়গা, তাই এই জায়গার কাজ করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা বলেন, নেতাজি সুভাষ ফাউন্ডেশনের নেতাজির জায়গাটিকে আরো ভালোভাবে উন্নতি সাধনের জন্য উদ্যোগ। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায় বলেন, এই জায়গাটির গুরুত্ব অনেকটাই, তাই এখানে সৌন্দর্যায়নের কাজ হবে, এটা খুবই ভালো খবর। আজকে একটা অত্যন্ত শুভ মুহূর্ত, যখন জলপাইগুড়ি যে নেতাজি ফাউন্ডেশন তার উদ্যোগে বিশেষত এই ফাউন্ডেশনের সম্পাদক প্রাক্তন বিধায়ক মাননীয় শ্রী গোবিন্দ রায় ওনারই উদ্যোগে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ওনারই নির্দেশনায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে আমাদের এখানকার যে পুরনো যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি এবং নেতাজি ফাউন্ডেশনের যে বাড়ি রয়েছে, যাতে নেতাজি শিশু বিদ্যালয় রয়েছে, তার এই ব্যাপারগুলো অনেক পুরনো হয়ে গেছে। এই কারণে এখানকার যাতে আরও উন্নতি সাধন করা যায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তিটা আমাদের পাশের রাস্তা উঁচু হয়ে যাওয়ার জন্যে তার এই মূর্তিকে আরও আলোকোজ্জ্বল এবং তার আরও অবস্থানগতভাবে উন্নতি সাধন করার জন্যে আজকে এখানে শিলান্যাসটা করা হলো এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় পৌরপিতা মাননীয় শ্রী সৈকত চট্টোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে এটা আমাদের অত্যন্ত সুখের একটি দিন। আজকে খুব আনন্দের দিন যে আমাদের জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের এই প্রাঙ্গণ, যেখানে দধিচি সম আত্মত্যাগকারী আজাদ হিন্দ সৈনিকদের অস্থি নিয়ে একটি বেদি আছে, যে বেদিটি বাইরের থেকে দেখা যায় না। এই বেদিটিকে উন্নত করে জলপাইগুড়ির মানুষের কাছে দৃশ্যমান করবার প্রকল্প, নেতাজির মূর্তির পাদদেশকে আরও উন্নত করা, নেতাজি ফাউন্ডেশনের ভবনের সংস্কার, এই যাবতীয় প্রকল্প এবং এই নেতাজি প্রাঙ্গণের সামনে মানুষ এসে দেখবে আগামী দিনে, যেখানে লেখা আছে স্টিলের পাতে, আই স্যালুট নেতাজি অ্যান্ড আজাদ হিন্দ সোলজার্স। এইরকম একটি সেলফি জোন, যেটা জলপাইগুড়ির ছেলেমেয়েরা এসে এখানে ছবি তুলবে, আমাদের এখানে যারা বেড়াতে আসেন তারাও এখানে ভিজিট করবে। এই জায়গাটা একটা আলোক উজ্জ্বল হয়ে উঠবে এবং নেতাজি ফাউন্ডেশন থেকে পিডব্লিউডি মোড় পর্যন্ত এই জায়গাটি যদি বিউটিফিকেশন করা হয়, তাহলে এই জায়গাটির একটি চরিত্রগত পরিবর্তন ঘটবে। এই প্রকল্পের আজকে আনুষ্ঠানিক শিলান্যাস হচ্ছে। না, আপনারা যে আমরা যখন জলপাইগুড়িতে ছোট থেকে বড় হয়েছি, দেখেছি এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের মর্মর মূর্তি। বাংলা এবং ভারতের বীর সন্তানের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি 47-এর স্বাধীনতার আগেই অনেক বছর আগেই পোর্ট ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা তুলে দিয়ে দেশকে স্বাধীন ঘোষণা করেছিলেন। এটা ইতিহাস। বাংলা এবং বাঙালির গর্বের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে এই জলপাইগুড়ির শহরের 3 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই নেতাজি ফাউন্ডেশন, তার যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত রয়েছে, এই মর্মর মূর্তি রয়েছে এবং আপনি দেখছেন দধিচি প্রতিম আত্মদানকারী দেশপ্রেমিক যারা আজাদ হিন্দ ফৌজের ছিলেন, তাদের অস্থি এখানে রয়েছে।
এবং কোহিমার যুদ্ধে জয় করার পরে তারা অস্থির হয়েছে। তো এইটা যে রাস্তা উঁচু হয়ে যাওয়া না, বাইরে থেকে দেখা যাচ্ছে না। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 81 লক্ষ টাকা স্যাংশন করেছেন এবং এই প্রসেসটাকে ত্বরান্বিত করেছেন হচ্ছে আমাদের বিধায়ক ডক্টর পি কে বর্মা। এবং আজকে এখানে একটা বড় এইটারই একটা বড় রেপ্লিকা তৈরি হয় যাতে মানুষ দেখতে পারে, আর পুরো আলোকোজ্জ্বল হয়ে উঠবে, অনেক রেনোভেশন এবং রিপেয়ারিং হবে এখানে, এবং এখানে একটা সেলফি জোন হবে যেখানে লেখা থাকবে আই স্যালুট নেতাজি অ্যান্ড আজাদ হিন্দ। আর আমরা জলপাইগুড়ি পৌরসভা এর সাথে যে সার্বিক উন্নয়নে যা যা করা দরকার আমরা তাই করে দেবো। তার কারণ হচ্ছে পৌরসভা নেতাজিকে সবসময় তার চিন্তাভাবনা, তার চিন্তন এবং মননকে মানুষের মধ্যে প্রচার করতে সচেষ্ট রয়েছে। হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে ডিআরএম, রেল উন্নয়ন নাগরিক মঞ্চের তরফে সেখানেই পেশ করা হলো 8 দফা দাবিপত্র। রেল পরিষেবা উন্নয়নের দাবিতে ডিআরএম এর হাতে 8 দফা দাবিপত্র তুলে দিল রেল উন্নয়ন নাগরিক মঞ্চ। রবিবার কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে আসেন। তার সঙ্গে ছিলেন এডিআরএম সঞ্জয় সিং, জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এবং রেলের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকেরা। বিকেল 4টে নাগাদ সড়ক পথে হলদিবাড়ি পৌঁছে স্টেশন ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন ডিআরএম। এদিন তাকে কাছে পেয়ে হলদিবাড়ি ও জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের প্রতিনিধিরা হলদিবাড়ি থেকে দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেস চালু করা, হলদিবাড়ি বালুরঘাট ট্রেন পরিষেবা শুরু, 2 জোড়া লোকাল ট্রেন চালু সহ মোট 8 দফা দাবি নিয়ে একটি লিখিত স্মারকলিপি তার হাতে তুলে দেন। নাগরিকদের দাবি, বহুদিন ধরেই রেল পরিষেবার উন্নয়ন নিয়ে এই এলাকায় বিভিন্ন সমস্যা রয়ে গেছে, তাই দ্রুত ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা রয়েছে স্থানীয় বাসিন্দাদের। আমরা এখানে ডিআরএম সাহেব এবং এমপি সাহেব এসেছিল। আমরা হলদিবাড়ি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের পক্ষ থেকে ওনাদের কাছে দাবিপত্রটা দিলাম এবং আমি যখন বললাম যে পাহাড়িয়া এক্সপ্রেসের রেকটা এখানে 5 দিন থেকে যাচ্ছে, এটা হলদিবাড়ি থেকেই চালু করা যেতে পারে, ডিআরএম সাহেব বিষয়টা কিন্তু তার অ্যাসিস্ট্যান্টকে বললেন এবং নোট করে নিলেন যাতে পাহাড়িয়াটা হলদিবাড়ি থেকে চালু করা যায় কিনা। এটা চালু হলে আমাদের পক্ষে সুবিধা হবে হলদিবাড়ি থেকে কলকাতা হয়ে দীঘা যাওয়ার ব্যাপারটা। আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট আমরা বলেছিলাম যে বালুরঘাট মানে শিলিগুড়ি বালুরঘাট চলছে এবং জলপাইগুড়িকে যেহেতু এখন সার্কিট বেঞ্চ হাইকোর্টের, ফলে জলপাইগুড়িতে বালুরঘাটের লোকেরও প্রয়োজন হবে, এটাকে হলদিবাড়ি থেকে চালু করা যায় কিনা। ওনারা বললেন যেটা অলরেডি মানে প্রপোজালে আছে, খুব সম্ভবত চালু হয়ে যাবে হলদিবাড়ি থেকে। দুটো কিন্তু আমরা আসার কথা এখান থেকে পেলাম। এছাড়া আরও 2 লোকাল ট্রেন মানে 2 জোড়া লোকাল ট্রেন চালুর কথা রেখেছি। আমাকে এডিআরএম সাহেব জিজ্ঞেস করলেন যে আপনি বলছেন আপনার প্যাসেঞ্জার হবে কি। আমি কিন্তু অ্যাসিওর করেছি, কারণ 11:30টার পর থেকে একটা বড় গ্যাপ এবং প্রচুর লোককে বাসে করে ওই সময় জলপাইগুড়ি শিলিগুড়ি যেতে হয়। এছাড়া রেলের কিছু টেকনিক্যাল ডিমান্ড আমরা রেখেছি, যেমন এখানে একসময় পিট লাইন সিক লাইন ছিল, সেটা যেন চালু করা হয় এবং আমাদের রেল যে বিকল্প 4টি লাইন তৈরি করতে চেয়েছে, ডবল লাইনের জায়গায় 4টি লাইন করতে চেয়েছে, সেখানে হলদিবাড়ির কাশিয়াবাড়ি থেকে নিউ চ্যাংরাবান্ধা মাত্র 13 কিমি লাইন পাতলেই নতুন রেল লাইন হতে পারে, এই ব্যাপারটাও রেখেছি। এছাড়া আরও কিছু বিষয় রাখা হয়েছে, ফলে আমি একটা সদুত্তরই পেলাম বলে মনে হচ্ছে। পরিচয়টা? আমি পার্থপ্রতিম ভট্টাচার্য, হলদিবাড়ি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের সম্পাদক। স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে আটক করা হলো ওদলাবাড়িতে। স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে আটক করল মালবাজার থানার পুলিশ। সোমবার বেলা প্রায় 11টা নাগাদ মাল ব্লকের ওদলাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক যুবকের নাম আব্দুল কাদের, বয়স 27। তার বাড়ি ক্রান্তি ব্লকের পুরাতন চ্যাংমারি এলাকায়। স্থানীয় বাসিন্দা রাজ সরকার জানান, স্কুলের সময় কয়েকজন ছাত্রী পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় ওদলাবাড়ি ক্রান্তি রোডের কাছে ওই যুবক 2 ছাত্রীকে উত্ত্যক্ত করে ও অনাকাঙ্ক্ষিত আচরণ করে বলে দাবি। এতে আতঙ্কিত হয়ে ছাত্রীরা কান্নাকাটি শুরু করে। পরিস্থিতি দেখে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত যুবক ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত ভবনে আশ্রয় নেন। এরপর ক্ষুব্ধ জনতা তাকে ধরে মারধর করে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে প্রথমে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসার পর তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দিনে দুপুরে স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্তের মানসিক ও শারীরিক অবস্থা স্বাভাবিক কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় তদন্ত চলছে। যুবকের পরিবারের দাবি, যুবক মানসিকভাবে অসুস্থ। प्रॉब्लम हो रहा है अभी, कोई दिक्कत है?
दर्द हो रहा है? স্কুলে যাচ্ছিল বাচ্চা মেয়েগুলো, ওদেরকে হাত লাগাচ্ছিল, হাত লাগানোর পরে কিছু উল্টা কথাও বলেছিল। তারপরে যখন পাবলিক বুঝতে পারলো যে একটা মেয়ে কান্না শুরু করলো, সব ভাগা শুরু করলো, পঞ্চায়েতের দিকে ভেগে আসলো, পাবলিক দৌড়ে ওকে ওখানে বেঁধে। সব স্কুল স্টুডেন্ট ছিল মেয়েরা? বেশিরভাগ স্কুল স্টুডেন্ট ছিল। আর ছেলেটা কোথাকার? ছেলেটা কিছু কোনো সন্ধানই নেই, কি মুখ দিয়ে কোনো কথাও বলছে না। নেশা করছে নাকি এরকম? নেশা তো মনে হচ্ছে করে আছে। এখানকার তো মনে হয় না। এখান তো মনে হয়। পুলিশ এসছে? পুলিশ এসেছে। আর মেয়েগুলো কোথায় এখন? মেয়েগুলো এসেছিল ফ্যামিলির 2-3 জন, এখানে এসেছিল, আবার আসবে ফ্যামিলির লোক যাবে থানায়। একটা এমনকি ধরেছে পুলিশ ওকে? হ্যাঁ, ধরে রেখেছে। কোন জায়গায় ট্রিটমেন্ট দিয়ে ওখানে নিয়ে যাবে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে যে হলিউড স্কুলটা আছে, হ্যাঁ, ওর সামনে রাস্তায়। ওর প্রাঙ্গণে। কি হয়েছিল? একটা মেয়ের গায়ে হাত লাগাইছিল আমাদের হিম্মত বস্তির। কোথায় ছেলেটার বাড়ি? কোথায় জানা গেছে? বাড়ি জানি না, কিছু বলতেছে না। কেউ চিনে? কেউ চিনে না এখানকার। মেয়েটা কোথাকার ছিল? আমাদের হিম্মত বস্তি, উত্তর মেয়ে। স্কুলে যাওয়ার সময়? স্কুলে যাচ্ছিল তখন পুলিশ আসছিল নিয়ে যাচ্ছে। হ্যাঁ। আপনি চিনেন? এইটাকে আমি চিনি না, আমার মেয়েটাকে আমি চিনি, আমাদের হিম্মত বস্তি। ছেলেটা কোনো কথা বলছে? কোনো কথাই বলতেছে না ও। কোন জায়গায় নেশা করে আছে? কোন জায়গায় জানি না, কিছুই বলতেছে না ও। আচ্ছা, আপনার নাম? আমার নাম কমল দে। তিস্তা নদীর চরে উদ্ধার হলো সেনাবাহিনীর শেল, বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। গতকাল সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরীপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেনাবাহিনীর একটি মর্টার শেল উদ্ধার হওয়ার ঘটনায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2023 সালের ভয়াবহ বন্যার সময় শেলটি ভেসে এসে তিস্তায় জমেছিল বলে ধারণা করা হচ্ছে। এদিন সকালে এলাকাবাসীর নজরে পড়তেই খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আজ সেনাবাহিনীর বম ডিসপোজাল স্কোয়াড পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। নিরাপত্তার স্বার্থে শেলটি নদীর মাঝ বরাবর নিয়ে গিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে শেলটি পুরনো হলেও তা সক্রিয় অবস্থায় ছিল, ফলে বিস্ফোরণ ঘটানো জরুরি হয়ে দাঁড়িয়েছিল। কি করলো এখানে? বোম ফাটাইলো সেনাবাহিনী আইছে। আচ্ছা, কখন এসেছিল? এই মোটামুটি 10টার দিকে আর কি। কালকে তো পাওয়া গেছে। কালকে ছিল তো, আজকে ওরা আইসে ফাটাইলো আর কি। তো সারাত কারা পাহারা দিয়েছিল? পুলিশ পাহারা দিয়েছিল, কোতোয়ালি থানা পুলিশ। এখন তবে শেষমেশ অবশেষে নিরাপদ হইলাম আমরা গ্রামের মানুষ সবাই। এখন তবে আপনারা স্বস্তিতে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ এখন তাহলে হ্যাঁ, এখন আমরা পুরা মোটামুটি ভালোই আছি আর কি। হ্যাঁ, মুক্ত হইলাম। কি নাম আপনার? বুম্বা রায়। কোথায় বাড়ি? এই পাহাড়পুর, এই যার নাম ছোট চৌধুরী পাড়া। কি দেখলেন এখানে? এখানে দেখলাম কালকে একটা আমার কাকু একটা ওইদিকে গরু বানতে গেছে, যাওয়ার পরে দেখা যায় এরকম একটা জিনিস, ও তো বুঝতে পারে না, তো বাড়িতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে সেই জিনিসটা আমরা দেখলাম যে না, এটা তো বোম ধরনের জিনিস। তখন ওটা ও দিতে চাচ্ছে না, তারপরে আমরা জবরদস্ত ওটাকে নিলাম, নিয়ে আমরা এখানে রেখে দিলাম বাঁধের উপরে। বাঁধের উপরে রাখার পরে আমরা কল করলাম পুলিশকে। পুলিশ তখন আসলো। আসার পরে সেই জিনিসটাকে ওরা দেখলো যে না, এটা খতরনাক জিনিস, এটা বোম হতে পারে, কিন্তু আমরা ওটা সঠিক করতে বলতে কি করলো আজকে। তারপরে ও সারা রাত পুলিশ পাহারা ছিল। পাহারা থাকার পরে আজকে বিএসএফ আসলো, আর্মি আসার পরে সেই জিনিসটাকে ফাটাইলো। আপনার নাম? হাজিরুল্লাহ। কোথায় বাড়ি? এইখানেই পাহাড়পুর চরঙ্গি, ছোট চৌধুরী পাড়া। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস।
তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। চালের গুঁড়ো দিয়ে তৈরি টাটকা পিঠা শীতের সকালে মিলছে জলপাইগুড়ির বাজারে। 2 মাসের উপার্জন দিয়েই চলে বেশ কয়েক মাস। শীত পড়তেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় চোখে পড়ে সাদা রঙের ভাপা পিঠার। আর এই ভাপা পিঠা আবারও শুরু হয়েছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়। তবে যারা ভাপা পিঠা বিক্রি করেন তারা বলেন এই পিঠা বছরে 2 মাস বিক্রি হয়, নভেম্বর ও ডিসেম্বর। এই মাসে টাকা জমিয়ে চলতে হয় কয়েক মাস, কারণ শীত ছাড়া এই পিঠা বিক্রি হয় না। বিভিন্ন চালের গুঁড়ো দিয়ে এই সাদা রঙের পিঠা হয়ে থাকে। এই ভাপা পিঠার চল আগে কম থাকলেও এখন শহরের বিভিন্ন অলিগলিতে এই পিঠে দেখা যায়। বিক্রিও অনেক। 10 টাকা দামে পিঠে বিক্রি হয়, যার ভেতরে দেওয়া হয় গুড়। কিছু মানুষের কাছে এর সুস্বাদু ও অতুলনীয়। কিছু কিছু মানুষ সকালে উঠে আগেই এই পিঠে খাওয়ার জন্য আকুল হন। বিক্রি কেমন? মোটামুটি হয় আর কি করবেন। কিভাবে বানান আপনারা? আমরা চালটাকে গুঁড়া করি, তারপরে এটাকে ঝুরি করতে হয়, ঝুরি করে নিয়ে আসতে হয়, যেখানে বানাইতে হয়, গরম গরম খায়। আচ্ছা, আপনি বললাম কি চাল ব্যবহার করেন? এটা স্বর্ণ পায়জাম। স্বর্ণ পায়জাম বললাম যে এই ভাগার এর পেশা কতদিন থাকে আপনাদের? এটা আমার থাকে 2 মাস। 2 মাস, তারপরে অন্য পেশায়? তারপরে বন্ধ করি। মানে শীত পড়তেই একটা মানে আপনাদের রোজগারের জায়গা হয় ভাগা পিঠা? যা হয় 2 মাসের যা কামাই হয় ওইটা দিয়ে চলে, 3 মাস 4 মাস চলে। কি বলবেন এই ভাগা পিঠা? এটা তো অবশ্যই আপনি সত্যি কথা বলছেন। গ্রাম বাংলার মানুষেরা এগুলি করে, আমরা শহরে পাচ্ছি, এটা সত্যি খুব প্রশংসনীয়। মানে গ্রাম বাংলার খাবার শহরে পাচ্ছি। কেমন স্বাদ খেতে? এটা স্বাদটা মানে ভাষায় প্রকাশ করা যেন না খেলে, তবে সত্যি সত্যি খুব স্বাদ। এটা যে স্টিম দিয়ে তৈরি হচ্ছে, ভিতরে খেজুরে গিয়ে গুড় নারিকেল দ্বারা থাকে, একটা অপূর্ব স্বাদ আছে। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি ত্রিপুরা, আগরতলা। আমি এসছি এখানে আমার সম্বন্ধীর ছেলের বিয়ে। রাস্তায় একটা ভাপা পিঠা তৈরি করছে। এটা আমাদের বাঙালি জাতির একটা প্রধান খাদ্য, মোটামুটি সকালবেলার একটা খুব দারুণ খাওয়া। এটা আমরা সচরাচর পাই না, এটা খেতে খুব ভালো লাগে, তাই খাচ্ছিলাম। ভালো লাগে? আপনাদের এখানে পাওয়া যায় আগরতলায়? হ্যাঁ, পাওয়া যায়, অ্যাভেলেবল। পুত্র পুত্রবধূর অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে থানার দ্বারস্থ হলেন 82 বছরের বৃদ্ধ চন্দন রাউত। জলপাইগুড়ি শহরের হরিজন বস্তির বাসিন্দা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী চন্দনবাবু সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় তার ছোট ছেলে স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরেই তার ছোট ছেলে ও পুত্রবধূ, যারা বর্তমানে শহরের মহামায়া পাড়ার বাসিন্দা, তার বাড়িটি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করলেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে বলে দাবি বৃদ্ধের। শ্বাসজনিত সমস্যায় ভোগা চন্দনবাবু জানান, অসুস্থতার সুযোগ নিয়েও তার সঙ্গে অত্যাচার করা হচ্ছে, ফলে তিনি বাধ্য হয়ে পুলিশের সাহায্য চাইতে এসেছেন। এদিন শহরের বাসিন্দা অজয় শাহর সঙ্গেও যোগাযোগ করেন চন্দন রাউত। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অজয়বাবু বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আর্থিকভাবে সচ্ছল। ছোট ছেলে আবার একটি ব্যাংকের কর্মী, তা সত্ত্বেও নিজের পিতা ও শ্বশুরকে বাড়ি দখলের জন্য এভাবে মারধর ও মানসিক যন্ত্রণায় ফেলা, এটি একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। অভিযুক্ত পক্ষের সঙ্গে ফোনে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। বলছি, কি নাম আপনার? চন্দন রাউত। থানার দ্বারস্থ কেন হয়েছেন? ওই ছেলের অসুবিধা বলেছি আপনাদের। কি হয়েছে, সমস্যা কি? ছেলে কি সমস্যা? সমস্যা বলছি, আমার বাড়ি আছে, আমার বউ করছে হরিণ বলছি, স্যার আমি ব্যাংকে চাকরি করি, আর পেনশন পাইছিলাম, ওইটা দিয়ে আমার সংসার চলছে। আর আমার ছেলে আগে 2 কাঠা জমি ছিল আজল পাড়ায়, ওখানে ওটা বেঁচেছে এবং মহামারা পাড়া থাকে। ও বলছে আমার ঘর, আমার বয়স হয়েছে, আমার নিঃশ্বাসও কষ্ট, পা ভাঙা আছে আমার। আর আমার নাতি আছে আদিত্য রাও, সে আমাকে
সম্পূর্ণ দেখভাল করে, সেবা করে, যত্ন করে। কয় ছেলে আপনার? আমার 2 ছেলে। কোন ছেলে আপনার সাথে অত্যাচার করে? ওই ছোট ছেলে বিনয়, ওর বউ, ওর ছেলে না। কি করে? ওটা ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি করে। না, আপনার সাথে অত্যাচারটা মূলত কি করে? ওই ঘরের জন্য ঘরটা খালি করে, ঘর কাজে আমি থাকবো। ঘরে থাকতে দেয় না আপনাকে? না, আমার বাড়িতে আমি আছি, ও সরাই আলাদা মামা পাশে এসে আমাকে বলতে তুমি ঘর খালি করো, আমি ঢুকবো। কেন করছে এটা? এমনি আমি আমার বয়স, আমি মরে যাবো, ওই ঘরটা দখল করবে। জমিটা বিক্রি খাই ফেললো, এই ঘরটাও নিয়ে বেঁচে দিবে, কী করবে জানি না। হ্যাঁ, আমাকে আমার নাতি দেখছে, ওকে ঘর দিব আমি, তা ওকে কেন দিব? ও তো ব্যাংকে চাকরি করে, ভালো চাকরি, ফ্ল্যাট কিনতে পারে, জমি কিনতে পারে, আর জমি হাউজিং লোন নিতে পারে, অনেক সুবিধা আছে, ফ্যাসিলিটি আছে। আমার ব্যাংকে চাকরি করে, ও ছেলেটা, আমার ছেলেটা, তা আমার বাড়িটা কেন দখল করবে? আমি এই বাড়িটা আমার নাতিকে দিব, ও কেন দিব? ও তো এর আগেও আপনার? হ্যাঁ, এর আগেও আমার 3 বছর আগে মারে চোখটা ফুলাই দিয়েছিল, চোখটা ফুলে গেছিল। তো আমি ভাবছি ও আবার এসে আমাকে মারে, বয়স হয়েছে আমার, নিশ্চয় করে। এর আগেও আপনার এই ছোট ছেলেকে জমি কিনে দিয়েছেন? হ্যাঁ, জমি আমার বউ কিনে দিচ্ছি তো, আর 2 কাঠা জমি আছে। তারপরেও কেন এই অশান্তি? কী জানে, ও ঘরে ঢুকতে চাচ্ছে, ও ভাড়া বাড়ি থাকছে না। আমি বললাম তুই ব্যাংকে চাকরি করিস, হাউজিং লোন নে, ফ্ল্যাট কেনার সব কিছু ব্যাংক সুবিধা আছে, ও দিতে পারে ব্যাংক, কেন নিবে ও? না, আপনাকে কি এর আগেও গায়ে হাত দিয়েছে? হ্যাঁ, আগে গাড়িতে মাঝে চলে গেছিল না, ওর বৌমা, ছেলের বউ। হ্যাঁ। কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি আমার হিসাবে আমি ওইকে ঘর ঢুকতে দিব না, আমার নাতি থাকবে। আমার সবাই যত্ন আমার নাতি করছে, আমার বড়ো ছেলে করছে, পায়খানা পেচ্ছাপ সব ওর সাফ করছে আমার। থানায় কি অভিযোগ আজকে জানাবেন? হ্যাঁ, থানায় ডায়েরি দিতে আসছি আমি। কার নামে? ওই আমার ছোট ছেলের বউ, নাম কি দেয় ওর নাম? পিঙ্কু রাউত। অজয়বাবু, আজকে থানার দ্বারস্থ কাকে নিয়ে এবং কেন? দেখুন, আমি আজকে একটা ঘটনার সম্মুখীন সত্যি অবাক হলাম যে একজন 82 বছরের বৃদ্ধ, তিনি যখন আমাকে জানালেন এসে যে তার উপরে তার ছেলের বৌমা দীর্ঘদিন ধরে সম্পত্তির দাবিতে অত্যাচার করে যাচ্ছে। বিগত 4 বছর আগেও ইনাকে তার বৌমা মেরে চোখ ফাটিয়ে দিয়েছিল, এবং সেই সময় যখন পুলিশে অভিযোগ দেওয়া হয় তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এবং আজকে জানতে পারলাম যে এই বয়স্ক বৃদ্ধ তার 2 সন্তানেরকে 4 বছর আগে 2 কাঠা করে জমিও লিখে দিয়েছিলেন, ঠিক আছে। এবং ইনাকে মারধরের পরে তিনি, তার ছোট ছেলে এখান থেকে পালিয়ে যায় এবং সে আলাদা থাকতো। এত বছর ধরে তার কোনো খোঁজ নেই, কোনো দেখাশোনার দায়িত্ব নেই, কোনো খাওয়া দাওয়া বা কীভাবে বেঁচে আছেন তার বাবা, তার কোনো খোঁজ নেই। আচমকাই আজকে এসে তার কিছু কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে বৃদ্ধ যেই বাড়িতে থাকেন সেই বাড়িটি দখল করার একটা প্রবণতা, এবং বৃদ্ধর উপরে একটা হামলা, একটা হুমকি, একটা ধমকি। আমি দেখতে পেলাম ভিডিওতে যে বৃদ্ধ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছেন, অথচ তাদের ঝগড়া, তাদের উপরে একটা অত্যাচার প্রতিনিয়ত চলে আসছে। বর্তমান সমাজে যেখানে বাবা মারা কষ্ট করে নিজের রক্ত ঘাম জল করে সন্তানদের প্রতিপালন করে এবং প্রতিষ্ঠিত করে, জানতে পারলাম তার ছোট ছেলে ব্যাংকে চাকরিও করে। ইনিও ব্যাংকে চাকরি করতেন, রিটায়ার্ড পারসন, তার ছোট ছেলে ব্যাংকে চাকরি করে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে সম্পত্তির জন্য বাবার উপরে হামলা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ এই বাবা একসময় তাকে হাঁটতে শিখিয়েছেন, হাত ধরে মানুষ করেছেন, আজকে প্রতিষ্ঠিত করেছেন। এই বয়সে এসে তিনি আশা করতে পারেন যে তার সন্তানরা তাকে দেখবে, তার পাশে থাকবে। সেখানে দাঁড়িয়ে সন্তান বা তার বউয়ের কাছ থেকে এই হেনস্থা, এই আক্রমণ সম্পত্তির দাবিতে, এটা সত্যি মেনে নেওয়া যায় না। আমি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে থানার দ্বারস্থ হতে বলেছি এবং ওনাকে নিয়ে থানায় এসেছি। আমার মনে হয় পুলিশের এই ঘটনার প্রতি দৃষ্টিপাত করা প্রয়োজন, এবং যারা ওনার উপরে অত্যাচার করছেন সম্পত্তির দাবিতে, তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আছে। ফের লোকালয় থেকে উদ্ধার হলো কিং কোবরা। ফের লোকালয়ে দেখা মিলল বিষধর কিং কোবরার। এদিন ময়নাগুড়ি ব্লকের রামশাই 12হাতি সংলগ্ন এক বাড়ির মধ্যে ঢুকে পড়ে বিশালাকার সাপটি। পরে সাপটি কাছাকাছি একটি বাঁশঝাড়ে গিয়ে আশ্রয় নেয়। ঘটনা দেখে স্থানীয়রা প্রথমে রামশাই মোবাইল স্কোয়াডকে খবর দেন। এরপর মোবাইল স্কোয়াড কর্তৃপক্ষ ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের তথ্য জানান। পরিবেশপ্রেমী সংগঠনের কর্মী এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে সাপটি সফলভাবে উদ্ধার করা হয়। জানা গিয়েছে উদ্ধার হওয়া কিং কোবরাটির দৈর্ঘ্য প্রায় 12 ফুট। উদ্ধার অভিযানে সফল হওয়ার পর সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। পরবর্তীতে বন দপ্তরের সাপটিকে গরুমারা জঙ্গলে নিরাপদে ছেড়ে দেয়। ব্যাগটা লম্বা করতে হবে।
আজকে রামসাই বারোহাতি এলাকায় আবারও একটি কিংকবরা সাপ উদ্ধার হয়। তো সেখানে হ্যামসিনের বাড়ির উঠোনের মধ্যে সেই সাপটি চলে আসে। তারপর সেখান থেকে রামসাই মোবাইল স্কোয়াডের কাছে খবর যায়। তারপর মোবাইল স্কোয়াডে যতক্ষণে যায় ততক্ষণে সেই সাপটি হ্যামসিনের বাড়ির উঠোন থেকে একটা বাঁশঝাড়ে আশ্রয় নেয়। তারপর আমাদের কাছে খবর আসে, আমরা যাই, সেই গিয়ে রামসাই মোবাইল স্কোয়াড মিলে আমরা সেই সাপটিকে উদ্ধার করি। এটা বারোহাতি লাগোয়া এলাকাটা। সাপটি সুস্থ আছে, অনুমানিক এটা 12 ফিটের কাছাকাছি হবে। হ্যাঁ, এটা আজকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সুন্দরী বস্তি ও এলেনবাড়ি এলাকায়। বহু বছরের দাবি পূরণে সোমবার এই দুই গ্রামে দুটি গুরুত্বপূর্ণ পিচের রাস্তার শিলান্যাস করলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। উপস্থিত ছিলেন বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী, প্রধান পুনাম লোহার, জেলা পরিষদের সদস্য সেলিনা ছেত্রী সহ প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা। শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এলেনবাড়ি চার্চ লাইন থেকে লাইনধুরা লাইন পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পিচের রাস্তা তৈরি হবে। এই কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 79 লক্ষ টাকা। অন্যদিকে সুন্দরী বস্তিতে তৈরি হবে 5 কিলোমিটার দীর্ঘ পিচের রাস্তা, যার জন্য নির্ধারিত ব্যয় ধরা হয়েছে 1,54,00,000 টাকা। এলেনবাড়ির বাসিন্দা শেখর ছেত্রী ও লামু লোহার এবং সুন্দরী বস্তির সাবিল ওরাও ও ভক্তমায়া রায় জানান, এতদিন এই অঞ্চলে পাকা রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়তে হতো তাদের। বর্ষা হলে কাদা ও জলজটে রাস্তা প্রায় অসম্ভব হয়ে যেত যাতায়াতের পক্ষে। আশেপাশের জঙ্গলে হাতির আতঙ্ক, তার উপর বেহাল রাস্তা, সব মিলিয়ে গ্রামবাসীর নিত্য সমস্যা ছিল যাতায়াতে। মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, চা বাগান থেকে গ্রাম সর্বত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাস্তা তৈরি হচ্ছে। রাজ্য সরকার সর্বত্রই উন্নয়নের ডালি সাজিয়ে দিচ্ছে। এই দুটি রাস্তা নির্মাণেও সরকার উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ করেছে। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই দুই রাস্তায়। এর আগে এই অঞ্চলে রাজ্য সরকার বহু উন্নয়নমূলক কাজ করেছে। এবার রাস্তা নির্মাণ সম্পন্ন হলে আরও সুবিধে পাবেন গ্রামের মানুষ। রাস্তার কাজ শুরু হওয়ায় গোটা এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। বহু বছরের ব্যথা ও অবহেলার ক্ষত ভুলে নতুন আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশায় রাস্তা তৈরি হলে যাতায়াতের সমস্যা কমবে, উন্নয়নের নতুন দুয়ার খুলবে আর গ্রামবাসীর প্রতিদিনের জীবন হবে আরো সহজ ও নিরাপদ। এটা এলেনবাড়ি চা বাগান এবং টোটগাঁও, এটা একটু ব্যাপক জায়গায় আছে, কিন্তু এখানে আমরা দেখছি যে দীর্ঘদিন থেকে যে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তারা অনেক দিন ধরে তাদের একটা ডিমান্ড ছিল যে এইখান থেকে স্টুডেন্ট এখান থেকে বাস করে তারা স্কুলে যায়, কিন্তু রাস্তার অবস্থা এরকম ছিল যে ওইখানে না গাড়ি চলতো, না মানুষ জন সাইকেল টাইকেল নিয়ে যেতে পারতো, এরকম অবস্থা ছিল। তো এইটা দীর্ঘদিনের দাবি ছিল। তো সেই দাবিটা আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অঞ্চল সভাপতি এই রাস্তা নিয়ে টোটগাঁও এবং এলেনবাড়ির চা বাগানের যে রাস্তা, এই রাস্তা নিয়ে উনি অনেক জায়গায় দৌড়াইছে, অনেক দপ্তরে গেছে যাতে এই সমস্যাটা সমাধান করার জন্য। তো আজকে এটা WBSRDর মাধ্যমে আজকে এলেনবাড়িতে 2 কিলোমিটার আর সুন্দর বস্তিতে 5 কিলোমিটার, এই যে 7 কিলোমিটার রাস্তা আজকে আপনারা এটা আমরা উদ্বোধন করলাম। এটা নিশ্চয়ই জানেন যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে ডেভেলপমেন্টকে পুরো পশ্চিম বাংলায় নিয়ে যাচ্ছে, তার মধ্যে আমরা দেখেছি যেরকম আজকে শুধু চা বাগানের রাস্তা না, চা বাগানের রাস্তা থেকে নিয়ে ক্রেজ থেকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে পানি জলের থেকে নিয়ে যাতে সমস্ত সরকারি পরিষেবা যাতে মানুষ পায়, এটা চিন্তাধারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যার ফলে কিন্তু চা বাগানে আজকে দেখতে পাচ্ছেন চা বাগানে ক্রেজ হচ্ছে। আমি তো ধন্যবাদ দিব আমাদের সরকারকে সর্বপ্রথমেই। এরকম সরকার তো আমি দেখি নাই। 34 বছর 35 বছর রাজ করেছে বামফ্রন্ট। আপনারা সবাই দেখতে পারতেছেন তখন একটা চাপাকল খনার চাপাকল লাগানোর জন্য রেলি করতে হতো, কত কষ্ট করতে হতো। এখন পুরা সমস্ত চা বাগানে যেভাবে রাস্তা গুলা হচ্ছে আর জলের ব্যবস্থা হচ্ছে, তারপরে চাপাকল গুলা হচ্ছে, তারপরে কলবট গুলা হচ্ছে, ড্রেন গুলা হচ্ছে, লাইট হচ্ছে, এটা তো সরকারকে অনেক অনেক ধন্যবাদ দিতে লাগবে। আর আজকে আমরা সম্পূর্ণ গ্রামবাসী, ইলেনবাড়ির গ্রামবাসী, সুন্দরী বস্তির গ্রামবাসী সম্পূর্ণ
ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীকে। আর কেন বলতে গেলে পরে এই যে এত রিমোট এরিয়া, আপনি যাই ভিতরে দেখেন এখানে এখনো নদী পার করার জন্য সমস্যা আছে। এই যে জায়গায় আজকে 1.5 কোটি টাকা খরচ করে 5 কিলোমিটার রাস্তা WBSRD এর মাধ্যমে আমাদের শ্রীমান ব্লুচিক ব্রাইকের আবেদনে যেটা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, এই যে কাজগুলো হচ্ছে 5 কিলোমিটারে, জীবনে এদের চিন্তা ভাবনা ছিল না কোনো দিন হয়তো মানে সুন্দরী বস্তিতেও কোনো রাস্তা হবে। আজকে এই স্বপ্নটা পুরো হওয়ার জন্য ওনাদেরকে যাই একবার জিজ্ঞাসা করেন কিরকম হর্ষ উল্লিতে আছে ওনারা, আর কালকে থেকে যখন কাজ শুরু হবে কিরকম ওনারা হাসি মুখে থাকবে। আর এখনই আমরা 2 কিলোমিটার রাস্তা ওই যে ইলানবাড়িতে এখন শিলান্যাস করে আসলাম। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। ভয়াবহ আগুনের কালো শিখায় ঢাকল ধূপগুড়ি শহর। ধূপগুড়ি পুরো এলাকার 9 নম্বর ওয়ার্ডে বিধ্বংসী আগুন। ভয়াবহ আগুনের লেলিহান শিখা এতটাই ছড়িয়েছে যে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কেন্দ্রের কর্মীদের। চটের বস্তা, প্লাস্টিকের ক্যারেট এবং কার্টুনের গোডাউনে বিধ্বংসী আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের প্রাথমিক পর্যায়ে 2টি ইঞ্জিন, পরবর্তীকালে ময়নাগুড়ি থেকে আরও 1টি ইঞ্জিন আনা হয়। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে গোডাউনে মজুদ সমস্ত মালপত্রই ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার পুলিশ সহ পুরসভার প্রাক্তন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্যরা। গোডাউন পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় 10 থেকে 12 বছর ধরে এই গোডাউন চালাচ্ছিলেন উত্তম ভৌমিক নামে এক ব্যক্তি। তবে অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে কিছু ছিল না বলে অভিযোগ। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দিয়েছে, কিন্তু আগুনের ভয়াবহতায় আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। দমকলের আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় গোডাউনের ভেতরে একটি টোটো চার্জে বসানো ছিল, সেখান থেকেই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। দমকল বাহিনীর আধিকারিক রিন্টু কুমার সরকার জানিয়েছেন, প্রাথমিকভাবে পুরো গোডাউন ভস্মীভূত হয়েছে এবং পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছিল। তবে দমকলের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা হয় এবং চার্জে বসানো টোটোর ব্যাটারি ওভারহিটের কারণে এই আগুনের উৎস বলে আশঙ্কা করা হচ্ছে। গোডাউন মালিক উত্তম ভৌমিক বলেন, আগুনের তীব্রতায় সব শেষ হয়ে গেল। 10 থেকে 12 বছর ধরে এখানে চটের বস্তা, প্লাস্টিকের ক্যারেট এবং কার্টুন ছিল। দমকলের এখানে দুটা দমকলের চেষ্টা করতেছে বহুত, এটা পাতা সময় হয়েছে। আগুন এখন অবস্থা কি ছড়াচ্ছে না? আগুন ছড়াচ্ছে এখন আরো বেশি করে ছড়াচ্ছে। কি নাম এই গোডাউন মালিকের? গোডাউন মালিকের নাম উত্তম, এটাই জানি, কাজে জানি। আচ্ছা, কতক্ষণ থেকে এভাবে জ্বলতেছে? ঘন্টাখানেক হয়ে গেল। দুইটা ইঞ্জিন কাজ করছে? দুটা ইঞ্জিন কাজ করছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব তিথি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জলপাইগুড়িতে। 81 লক্ষ টাকা ব্যয় এনবিজিডির উদ্যোগে জলপাইগুড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি সংলগ্ন জায়গার সৌন্দর্যায়নের কাজের শিলান্যাস হলো আজ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।